হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুদিন ধরে রান্নাবান্না আমার কাছে অনেক যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছিল, কারণ চুলাটা অনেক সমস্যা করছিল। যে রান্নাটা করতে আমার অল্প সময় লাগার কথা, সেটা রান্না করতে আমার অনেক বেশি সময় চলে যাচ্ছিল, আবার চুলাতে কালিও পড়ছিল। আমি কুকটপ ইউজ করব বলে আমার কিচেনটা আমি ওইভাবেই রেডি করেছিলাম, কিন্তু এখন নতুন বাসার জন্য আমি হব নিয়েছি, কিন্তু এখানে তো হব সেট হবে না। আর আমি এখানে হব সেট করতেও চাচ্ছি না, যাতে কিছুদিন আরাম করে চলতে পারি। এজন্য আমি বোর্ড দিয়ে চুলাটা কোনোভাবে সেট করে রেখেছি। আজকের মেনুটা সাধারণ কিছুই করব, যেহেতু চুলা সেট করতে সময় চলে গিয়েছে। এজন্য খাট্টা মিঠা কুমড়া করব আর একটু টক ডাল করব। কুমড়াটা হলুদ লবণ দিয়ে আগে ভেজে নিচ্ছি, এরপর তেঁতুলের টক বানিয়ে নিব, মানে যেটাকে মার বলে আর কি। তারপর গরম তেলে পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর একটু জিরা বাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। ওদিকে আমার অন্য চুলায় ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ওই কষানো মশলার ভেতরে হলুদ লবণ দিয়ে আর একটু ভেজে নিব। তারপর পানি দিয়ে একটু কষিয়ে নিব। আর এটা হতে থাকুক, ততক্ষণ আমি একটু রেস্ট নিই, একটু আইসক্রিম খেয়ে ঠান্ডা করে নিই নিজেকে, কারণ চুলার কাছে থাকলে না অনেক বেশি গরম লাগে। এখন আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম ওই ঝোলের ভেতর, আর এখন দিচ্ছি তেঁতুলের সেই মার। যারা একঘেয়েমি মিষ্টি কুমড়া ভাজি আর চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা হতে হতে এদিকে আমার ডালটাও বেশ হয়ে এসেছে। আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। এই খাট্টা মিঠা কুমড়াতে ঝাল, মিষ্টি, টক সমান পরিমাণ যদি থাকে তাহলে কিন্তু খেতে বেশ লাগে। আমি সামান্য চিনি অ্যাড করেছি আমার টেস্ট বার হিসাবে, আপনারা এটা স্কিপও করতে পারেন। রেডি হয়ে গিয়েছে আমার মিষ্টি কুমড়া, আর এদিকে আমার ডালটাও কমপ্লিট। এখন শুধু সরিষার বাগার দিব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।